सुत राधाकांत नमोस्तुते। जय श्री राधे। इकोनॉमी श्रीमद् भागवतेर तृतीय स्कंदे त्रयोदश अध्याय থেকে পাঠ করছি। শ্রী বরাহদেবের আবির্ভাব। শ্রীল শুকদেব গোস্বামী বললেন, হে রাজন, মহর্ষি মৈত্রেয়ের কাছ থেকে এই সমস্ত পুণ্যতম বার্তা শ্রবণ করার পর বিদুর ভগবান বাসুদেবের কথা সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, যা তিনি আদরপূর্বক শুনতে চেয়েছিলেন। বিদুর বললেন, হে মহর্ষি, ব্রহ্মার পুত্র স্বয়ম্ভব তার প্রিয়তম পত্নীকে লাভ করার পর কি করেছিলেন? হে সাধু শ্রেষ্ঠ, আদি রাজেশ্বর অর্থাৎ মনু ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীহরির মহান ভক্ত এবং তাই তার উদাত্ত চরিত্র ও কার্যকলাপ শ্রবণযোগ্য। দয়া করে আপনি তা বর্ণনা করুন, আমি তা শুনতে অত্যন্ত উৎসুক। যারা সদ্গুরুর কাছ থেকে পরিশ্রমপূর্বক দীর্ঘকাল পর্যন্ত শ্রবণে প্রবৃত্ত, তাদের শুদ্ধ ভক্তদের চরিত্র ও কার্যকলাপ সম্বন্ধে শুদ্ধ ভক্তদের মুখ থেকে শ্রবণ করা উচিত। শুদ্ধ ভক্তেরা নিরন্তর তাদের হৃদয়ে ভক্তদের মুক্তিদাতা পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মের ধ্যান করেন। শ্রীল শুকদেব গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবান প্রসন্ন হয়ে বিদুরের অঙ্কে তার শ্রীপাদ পদ্ম স্থাপন করেছিলেন, কেননা বিদুর ছিলেন অত্যন্ত বিনীত ও স্নিগ্ধ। মহর্ষি মৈত্রেয় বিদুরের কথায় অত্যন্ত প্রীত হয়েছিলেন এবং তার মনোভাবের দ্বারা প্রভাবিত হয়ে তিনি বলতে শুরু করেছিলেন। মহর্ষি মৈত্রেয় বিদুরকে বললেন, মানব জাতির পিতা মনু তার পত্নী সহ আবির্ভূত হয়ে সমস্ত বৈদিক জ্ঞানের উৎস ব্রহ্মার প্রতি যুক্ত করে প্রণতি নিবেদন করার পর এইভাবে বলেছিলেন, আপনি সমস্ত জীবের পিতা এবং তাদের জীবিকা নির্বাহের উৎস, কেননা তারা সকলে আপনার থেকে উৎপন্ন হয়েছে। দয়া করে আপনি আমাদের আদেশ করুন কিভাবে আমরা আপনার সেবা করতে পারি। হে পূজনীয়, আপনি আমাদের কর্মক্ষমতা অনুসারে কর্তব্য সম্পাদন করার নির্দেশ দান করুন, যাতে আমরা তা অনুসরণ করে ইহলোকে যশ লাভ করতে পারি এবং পরলোকে সদ্গতি প্রাপ্ত হতে পারি। ব্রহ্মা বললেন, হে প্রিয় পুত্র, হে কৃতীশ্বর, তুমি নিষ্কপটে আন্তরিকভাবে শিক্ষা লাভের জন্য আমার কাছে আত্মসমর্পণ করেছ, তাই আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। আমি তোমাদের উভয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। হে বীর, পিতার সঙ্গে পুত্রের সম্পর্কের আদর্শ দৃষ্টান্ত তুমি প্রদান করেছ। গুরুজনদের প্রতি এই প্রকার শ্রদ্ধা বাঞ্ছনীয়। যিনি ঈশ্বর সীমার অতীত এবং সংযত চিত্ত, তিনি মহানন্দে পিতার আদেশ স্বীকার করেন এবং তার পূর্ণ ক্ষমতা অনুসারে তা পালন করেন। যেহেতু তুমি আমার অত্যন্ত আজ্ঞা পালনকারী পুত্র, হ্যাঁ, আমি তোমাকে আদেশ দিচ্ছি, তোমার পত্নীর গর্ভে তোমারই মতো গুণাবলী সম্পূর্ণ সন্তান উৎপাদন কর। ভগভক্তির সিদ্ধান্ত অনুসারে পৃথিবী শাসন কর এবং এইভাবে যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা ভগবানের আরাধনা কর। হে রাজন, তুমি যদি জড় জগতে জীবদের যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে পারো, তাহলে
সেটি হবে আমার প্রতি তোমার শ্রেষ্ঠ সেবা। পরমেশ্বর ভগবান যখন দেখলেন যে তুমি বদ্ধ জীবদের সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেছ, তখন ঋষিকেশ শ্রীকৃষ্ণ নিশ্চয়ই তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। জনার্দন শ্রীকৃষ্ণ রূপে পরমেশ্বর ভগবান সমস্ত যজ্ঞের ফল গ্রহণ করেন। তিনি যদি সন্তুষ্ট না হন, তাহলে উৎকর্ষ সাধনের উদ্দেশ্যে মানুষের সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়। তিনি হচ্ছেন পরম আত্মা, এবং তাই যারা তার সন্তুষ্টি বিধান না করে তারা অবশ্যই স্বার্থ রক্ষার অবহেলা করে। শ্রী মনু বললেন, হে সর্বশক্তিমান প্রভু, হে সর্ব পাপনাশক, আমি আপনার আদেশ পালন করব। দয়া করে আপনি আমাকে বলুন আমার স্থান কোথায় এবং আমার থেকে উৎপন্ন প্রজাদের স্থান কোথায়। হে দেবাদিদেব, আপনি কৃপা করে প্রলয় সলিলে নিমগ্ন পৃথিবীকে উদ্ধার করার প্রযত্ন করুন, কেননা তা হচ্ছে সমস্ত জীবদের বাসস্থান। আপনার প্রচেষ্টা ও পরমেশ্বর ভগবানের কৃপায় তা করা সম্ভব হবে। শ্রী মৈত্রেয় বললেন, এই ভেবে জলমগ্ন দেখে ব্রহ্মা দীর্ঘকাল ধরে চিন্তা করেছিলেন কিভাবে তাকে উদ্ধার করা যায়। ব্রহ্মা ভাবলেন, আমি যখন সৃষ্টিকার্যে মগ্ন ছিলাম, তখন পৃথিবীর জল প্লাবিত হয়ে সমুদ্রে গভীরে গমন করেছে। সৃষ্টি রচনার কার্যে যুক্ত আমরা এখন কি করতে পারি? সবচেয়ে ভালো হয় যদি সর্বশক্তিমান ভগবান আমাদের নির্দেশ দেন। হে নিষ্পাপ বিদুর, ব্রহ্মা যখন এইভাবে চিন্তা করছিলেন, তখন সহসা তার নাসানন্দ থেকে একটি বরাহ রূপ বহির্গত হয়েছিল। সেই বরাহটির আয়তন ছিল অঙ্গুষ্ঠ পরিমাণ। হে ভারত, ব্রহ্মার সমক্ষে সেই বরাহ আকাশস্থ হয়ে এক মহাকায় হস্তের মতো এক বিশাল আকার ধারণ করেছিল। আকাশে অবস্থিত আশ্চর্যজনক সেই বরাহরূপ দর্শন করে বিস্ময়াম্ভূত হয়ে মরীচি প্রমুখ ব্রাহ্মণ কুমারগণ ও মনুসহ ব্রহ্মা নানা প্রকার তর্ক বিতর্ক করতে লাগলেন। কোন সাধারণ ব্যক্তি কি ছদ্মবেশে শুকর রূপে আবির্ভূত হয়েছেন? একটি অত্যন্ত আশ্চর্যজনক বিষয় যে তিনি আমার নাসারন্ধ্র থেকে আবির্ভূত হয়েছেন। প্রথমে এই বরাহ অঙ্গুষ্ঠ পরিমাণ দৃষ্ট হয়েছিল এবং ক্ষণিকের মধ্যেই তা বিশাল পাষাণের মতো হয়েছে। তার ফলে আমার মন বিক্ষুব্ধ হয়েছে। ইনি কি পরমেশ্বর ভগবান বিষ্ণু? ব্রহ্মা যখন তার পুত্রগণ সহ এইভাবে চিন্তা করেছিলেন, তখন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বিশাল পর্বতের মতো প্রচণ্ড গর্জন করেছিলেন। সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান তার অসাধারণ স্বরের দ্বারা পুনরায় গর্জন করে ব্রহ্মা ও অন্য সমস্ত উত্তম ব্রাহ্মণদের আনন্দ বিধান করেছিলেন, এবং সেই ধ্বনি চতুর্দিকে প্রতিধ্বনিত হয়েছিল। যখন জনলোক, তপলোক ও সত্যলোকের অধিবাসী মহান মুনি ও ঋষিগণ ভগবান বরাহদেবের সেই প্রচণ্ড গর্জন শ্রবণ করেছিলেন, যা ছিল পরম করুণাময় ভগবানের সর্বমঙ্গলময় বাণী, তখন তারা 3 বেদ থেকে পবিত্র মন্ত্র উচ্চারণ করেছিলেন। মহান ভক্তদের বৈদিক মন্ত্র উচ্চারণের উত্তরে একটি গজেন্দ্রের মতো
ক্রিয়া করতে করতে তিনি পুনরায় গর্জন করে জলে প্রবেশ করেছিলেন। ভগবান হচ্ছেন বৈদিক মন্ত্রের প্রতিপাদ্য বিষয় এবং তাই তিনি বুঝতে পেরেছিলেন যে ভক্তদের প্রার্থনা তাকে উদ্দেশ্য নিবেদিত করেছিল। ভক্তদের প্রার্থনা তারই উদ্দেশ্যে নিবেদিত হয়েছিল। পৃথিবীকে উদ্ধার করার জন্য জলে প্রবেশ করার পূর্বে ভগবান বরাহদেব তার পুচ্ছ উত্তোলন করে আকাশে উত্থিত হলেন। তখন তার কাঁধের কঠোর কেশসমূহ কম্পিত হয়েছিল। তার দৃষ্টিপাত ছিল অত্যন্ত উজ্জ্বল এবং তিনি তার খুরের দ্বারা ও উজ্জ্বল শুভ্রবর্ণ দন্তের দ্বারা আকাশের মেঘরাশি ছিন্ন ভিন্ন করেছিলেন। তিনি ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু এবং তাই তিনি চিন্ময় তবুও শুকর শরীর ধারণ করার জন্য তিনি জ্ঞানের দ্বারা পৃথিবীর অন্বেষণ করেছিলেন। তার দর্শন ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং তিনি তার স্তবকারী ব্রাহ্মণ ভক্তদের প্রতি দৃষ্টিপাত করেছিলেন। এইভাবে তিনি জলে প্রবেশ করেছিলেন। বিশাল পর্বতের মতো জলে নিপতিত হয়ে বরাহদেব মহাসমুদ্রের মধ্যভাগ বিদীর্ণ করেছিলেন। তখন দুটি অতি উচ্চ তরঙ্গ সমুদ্রের বাহুর মতো প্রকট হয়েছিল এবং মনে হয়েছিল সমুদ্র যেন বয়ে তরঙ্গরূপ দীর্ঘ বাহু বিস্তার করে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। হে যজ্ঞেশ্বর, আমাকে এইভাবে বিরক্ত করবেন না, দয়া করে আপনি আমাকে রক্ষা করুন। ভগবান বরাহদেব তীক্ষ্ণ বাণের মতো খুরের দ্বারা জলকে বিদীর্ণ করেছিলেন এবং অসীম সমুদ্রের সীমাপ্রাপ্ত হয়েছিলেন। সেখানে তিনি সমস্ত জীবের আশ্রয়স্থল পৃথিবীকে সৃষ্টির পূর্বের মতো শায়িত দেখেছিলেন এবং তখন তিনি স্বয়ং তাকে উত্তোলন করেছিলেন। ভগবান বরাহদেব অবলীলাক্রমে পৃথিবীকে তার দর্শনাগ্রে ধারণ করে জল থেকে উত্তোলন করলেন। তখন তার রূপ চতুর্দিক আলোকিত হয়েছিল। সেই সময় তার ক্রোধ সুদর্শন চক্রের মতো উদ্দীপ্ত হয়েছিল। তিনি তৎক্ষণাৎ দৈত্য হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। যদিও সে ভগবানের সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করেছিল, তারপর ভগবান বরাহদেব জলের মধ্যে সেই দৈত্যকে সংহার করলেন, ঠিক যেমন একটি সিংহ হস্তিকে সংহার করে। ভগবানের গণ্ডস্থল ও জিহ্বা দৈত্যের রক্তে আরক্তিম হয়েছিল, ঠিক যেমন গজেন্দ্র গৈরিক মৃত্তিকা খনন করার সময় আরক্তিম হয়ে ওঠে। তখন ভগবান এক গজেন্দ্রের মতো ক্রীড়া করতে করতে তার শুভ্র দর্শনাগ্রভাগে পৃথিবীকে ধারণ করেছিলেন। তার অঙ্গকান্তি ছিল তমালের মতো নীলাভ এবং তাই ব্রহ্মা প্রমুখ মহর্ষিগণ বুঝতে পেরেছিলেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তারা তাকে তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। গভীর শ্রদ্ধা সহকারে সমস্ত ঋষিরা তখন বলেছিলেন, হে অজিত, হে যজ্ঞভাবন, আপনি সর্বত্রভাবে জয়যুক্ত হন। আপনি সমস্ত বেদের মূর্তিমান বিগ্রহরূপে বিচরণ করছেন। আপনার বিগ্রহের লোমকূপে মহাসাগরসমূহ নিমজ্জিত হয়ে রয়েছে।
কোনো কারণবশত পৃথিবীকে উত্তোলন করার জন্য আপনি এখন বরাহ রূপ পরিগ্রহ করেছেন। হে ভগবান, আপনার শ্রীমূর্তি যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা পূজনীয়, কিন্তু যারা দুরাত্মা তারা তা দর্শন করতে পারে না। গায়ত্রী এবং অন্য সমস্ত বৈদিক মন্ত্র আপনার ত্বকে স্পর্শে বিরাজমান। আপনার শরীরের রোমাবলিতে কোষ গাছ, আপনার নেত্রে ঘৃত এবং আপনার 4 পায়ে 4 প্রকার কর্ম বিরাজ করেন। হে ভগবান, আপনার জিহ্বা শ্রোক, আপনার নাসিকা শ্রব, আপনার উদর ইড়া এবং আপনার কর্ণ বিবর চমস, আপনার মুখী ব্রহ্মভাগ পাত্র প্রাশিত্র, আপনার গলা গ্রহা নামক সোমপাত্র এবং আপনি যা চর্বণ করেন তা হচ্ছে অগ্নিহোত্র। অধিক কিন্তু হি প্রভু, বারবার আপনার অবতরণ হচ্ছে সর্বপ্রকার ধিক্কার বাসনা। আপনার গ্রীবা 3 প্রকার ইচ্ছার স্থান এবং আপনার দর্শন ধিক্কার আর ফল এবং সমস্ত বাসনার সমাপ্তি। আপনার জিহ্বা ধিক্কার প্রারম্ভিক কর্ম, আপনার সমস্ত হোম রহিত অগ্নি এবং উপাসনার অগ্নি এবং আপনার প্রাণ সমস্ত বাসনার সমষ্টি। হে ভগবান, সোম নামক যজ্ঞ আপনার বীর্য, আপনার বৃদ্ধি প্রাতঃকালীন শাস্ত্রীয় আচার অনুষ্ঠান। আপনার ত্বক আদি সপ্ত ধাতু, অগ্নিষ্টম যজ্ঞের সপ্ত উপাদান। আপনার দেহ সন্ধি 12 দিন ব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন প্রকার যজ্ঞের প্রতীক। তাই আপনি সোম এবং অসোম উভয় প্রকার সমস্ত যজ্ঞের বিষয় এবং যজ্ঞের দ্বারাই কেবল আপনি আবদ্ধ হন। হে প্রভু, আপনি পরমেশ্বর ভগবান এবং সমস্ত প্রার্থনার দ্বারা, বৈদিক মন্ত্রের দ্বারা ও যজ্ঞের উপকরণের দ্বারা আপনি পূজনীয়। আমরা আপনাকে আমাদের প্রণতি নিবেদন করি। মন যখন দৃশ্য ও অদৃশ্য সব রকম জড় কুলস থেকে মুক্ত হয়, তখন আপনাকে উপলব্ধি করা যায়। ভক্তিময়ী জ্ঞানের পরম গুরু, আপনাকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে পৃথিবী ধারণকারী, আপনি আপনার দর্শনাগ্রভাগে পর্বতসহ যে পৃথিবী ধারণ করেছেন তা জল থেকে বহির্গত মত্ত গজরাজের দন্তধৃত সপত্র পদ্মফুলের মতো শোভা পাচ্ছে। হে ভগবান, মহান পর্বত শ্রেণীর শৃঙ্গসমূহ যেমন মেঘরাজির দ্বারা অলঙ্কৃত হয়ে শোভা পায়, তেমনি আপনার দর্শন অগ্রভাগের দ্বারা পৃথিবীকে ধারণ করার ফলে আপনার অপাকৃত বিগ্রহ সৌন্দর্যমণ্ডিত হয়েছে। হে ভগবান, স্থাবর ও জঙ্গম সমস্ত জীবের বাসস্থান হওয়ার ফলে এই পৃথিবী আপনার পত্নী এবং আপনি হচ্ছেন পরম পিতা। মাতা ধরিত্রী সহ আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। পৃথিবীর মধ্যে আপনি আপনার স্বীয় শক্তি নিহিত করেছেন, ঠিক যেমন একজন সুদক্ষ যাজ্ঞিক অরণ্যে কাষ্ঠে অগ্নিস্থাপন করেন। হে ভগবান, আপনি ছাড়া আর কে জলের ভিতর থেকে পৃথিবীকে উদ্ধার করতে পারে? কিন্তু আপনার পক্ষে তা খুব একটা আশ্চর্যজনক নয়, কেননা আপনি অত্যন্ত আশ্চর্যজনকভাবে বিশ্বের নির্মাণ কার্য সম্পাদন করেছেন। আপনার মায়ার দ্বারা আপনি এই আশ্চর্যজনক জগৎ সৃষ্টি করেছেন। হে পরমেশ্বর ভগবান,
নিঃসন্দেহে আমরা সকলে জনতপ ও সত্যলোক নামক অত্যন্ত পুণ্যবান লোকসমূহের নিবাসী, কিন্তু তা সত্ত্বেও আপনার শরীরের কম্পনের ফলে আপনার কেশরের অগ্রভাগ থেকে যে জলকণা পতিত হয়েছে তার দ্বারা অভিষিক্ত হয়ে আমরা পবিত্র হয়েছি। হে ভগবান, আপনার আশ্চর্যজনক কার্যকলাপের কোনো সীমা নেই। যারা আপনার আশ্চর্যজনক কার্যকলাপের সীমা জানতে চায় তারা নিশ্চয়ই মহামূর্খ। এই জগতে সকলেই প্রভাবশালী যোগ শক্তির দ্বারা আবদ্ধ। কৃপা করে আপনি সেই সমস্ত বদ্ধ জীবদের প্রতি আপনার অহৈতুকী কৃপা প্রদান করুন। মহর্ষি মৈত্র বললেন, এইভাবে মহর্ষি ও ব্রহ্মবাদীগণ কর্তৃক স্তুত হয়ে ভগবান তার ক্ষুর দ্বারা পৃথিবীকে স্পর্শ করে তাকে জলের উপর স্থাপন করলেন। এইভাবে সমস্ত জীবের পালনকর্তা পরমেশ্বর ভগবান বিষ্ণু জলের ভিতর থেকে পৃথিবীকে উদ্ধার করে তাকে জলের উপর স্থাপন করে তার স্বীয় ধামে প্রত্যাবর্তন করেছিলেন। কেউ যদি ভক্তি সহকারে বরাহদেবের এই মঙ্গলময়ী কাহিনী শ্রবণ ও কীর্তন বর্ণনা করেন, তাহলে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান অত্যন্ত প্রসন্ন হন। পরমেশ্বর ভগবান যখন কারো প্রতি প্রসন্ন হন তখন তার অপ্রাপ্য আর কিছুই থাকে না। চিন্ময় উপলব্ধির দ্বারা মানুষ বুঝতে পারে যে ভগভক্তি ব্যতীত অন্য সব কিছুই নিরর্থক। যিনি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন তিনি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান এবং ভগবান কর্তৃক পূর্ণতার সর্বোচ্চ স্তরে উন্নীত হন। যে মানুষ নয় সে ছাড়া এই জগতে অন্য আর কে আছে যে জীবনের পরম পুরুষার্থ সম্বন্ধে আগ্রহী নয়? এমন কে আছে যে ভগবানের লীলাকথা রূপ অমৃত উপাখ্যান করতে পারে, যা নিজেই মানুষকে তার সব রকম জাগতিক ক্লেশ থেকে মুক্ত করতে পারে। জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে। ভুল ভ্রান্তি অপরাধ মাফ করবেন।